মোবাইল টাওয়ার বসানোকে কেন্দ্র করে বিক্ষোভ, টাওয়ার বসানোর প্রতিবাদে মহিলাদের বিক্ষোভ। সোদপুরের ঘটনাটি ঘটেছে সোদপুরের নাটাগড়ে বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায় এবং ঘটনাস্থলে ঘোলা থানার পুলিশ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে সেখানে। মোবাইলের টাওয়ার বসানোকে কেন্দ্র করে বিক্ষোভ দেখাতে থাকেন মহিলারা এবং ঘটনাস্থলে ইতিমধ্যেই ঘোলা থানার পুলিশ পৌঁছে গিয়েছে। সোদপুরের নাটাগড়ে এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায়, মোবাইলের টাওয়ার বসানোকে ঘিরে উত্তেজনা ছড়ায়, মহিলারা প্রতিবাদে নামেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এবং ঘটনাস্থলে কিন্তু চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ঘোলা থানার পুলিশ ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ঘটনাস্থলে পৌঁছায় ঘোলা থানার পুলিশ। বিষয়ে আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, কি ঘটনাটি ঠিক কি ঘটেছে? টাওয়ার বসানোকে কেন্দ্র করে কিন্তু উত্তেজনা এবং সেই সঙ্গে সঙ্গে স্থানীয় যারা বাসিন্দা রয়েছে সোদপুর নাটাগড় অঞ্চলে, তারা যেটা দাবি করেছেন, পানিহাটি পৌরসভার 21 নম্বর ওয়ার্ড অঞ্চলের যে বাসিন্দা তারা দাবি করেছেন মোবাইল টাওয়ার বসানো যাবে না। তার কারণ এখানে প্রত্যেকেই কারোর হার্টের পেশেন্ট রয়েছে, কেউ ব্রেন স্ট্রোকের পেশেন্ট রয়েছে, এরকম একাধিক পেশেন্টে কিন্তু ওই অঞ্চলে ভর্তি। ফলত যদি ওই অঞ্চল মোবাইল টাওয়ার বসানো হয় তাহলে স্বাভাবিকভাবে কিন্তু মানুষের একটা অসুবিধার সম্মুখীন হতে পারে। তো সেই কারণে তারা কিন্তু সেই মোবাইল টাওয়ারকে বসানোকে কেন্দ্র করে রাস্তায় বিক্ষোভে ফেটে পড়েন এবং তাদের দাবি পাশাপাশি স্থানীয় কাউন্সিলরকে নিয়ে তারা যে প্রশ্ন তুলছেন যে স্থানীয় কাউন্সিলর 21 নম্বর ওয়ার্ডের টুডু রানী, তিনি কি করে পারমিশন দেন এই মোবাইল টাওয়ার বসানোর জন্য? কারণ তিনি এসে মানুষের কাছে রিকোয়েস্ট করে বলেন যে এই টাওয়ার বসালে কারোর কোনো ক্ষতি হবে না, কিন্তু মানুষ মনে করছেন যে টাওয়ারের যে রেডিয়েশন তার পরিপ্রেক্ষিতে কিন্তু মানুষের শারীরিক যে অবস্থার অবক্ষয় সেটা কিন্তু হতে পারে। ফলত এখানে কিন্তু অনেক বাচ্চারা থাকে, ছোট ছোট শিশুরা থাকে, তাদের ক্ষেত্রেও সেই রেডিয়েশনের প্রভাব পড়তে এই রেডিয়েশনের প্রভাব পড়তে পারে। সেই কারণেই কিন্তু সেই টাওয়ারকে বসানোকে কেন্দ্র করে এলাকার মানুষেরা কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে পানিহাটি পৌরসভার 21 নম্বর ওয়ার্ডে। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তারপরে ঘটনাস্থলে ঘোলা থানার পুলিশ আসে, পুলিশ এসে কিন্তু গোটা ঘটনাকে নিয়ন্ত্রণ করে। সেক্ষেত্রে পুরসভা কর্তৃপক্ষ কি বলছে? দেখো, পুরসভার কর্তৃপক্ষে যেটা তোমাকে প্রথমেই বললাম যে স্থানীয় কাউন্সিলর কি করে বলতে পারে যে এখানে টাওয়ার বসবে, রেডিয়েশন হবে না এই টাওয়ারের তরফ থেকে? মানুষ তো এটাই অভিযোগ করছে যে পৌরসভার যে তিনি পৌর প্রতিনিধি, স্থানীয় কাউন্সিলর, তিনি কি করে বললেন এই কথাটা? পাশাপাশি যারা টাওয়ার বসাতে চাইছে তারা এলাকার মানুষকে হুমকি দিচ্ছে, থ্রেট করছে যে আমরা এখানে টাওয়ার বসাবো, জোর জবরদস্তি করছে। এটা নিয়েই কিন্তু মানুষ বিক্ষোভে ফেটে পড়েন। ধন্যবাদ জানাবো জয়ন্ত। মোবাইলের টাওয়ার বসানোকে ঘিরে প্রতিবাদে মহিলাদের বিক্ষোভ এবং ঘটনায় উত্তেজনা তৈরি হয় সোদপুরে।